সরকার এদিকে যায় ওদিকে যায়, একটা দিশেহারা অবস্থার মতো এই অবস্থায় আছে আর কি। বাট আমাদের কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর একটা একটা নমনীয় অ্যাপ্রোচ গ্রহণ করা দরকার, কারণ যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল ওইটা ধরে রাখা সম্ভব হয় নাই। তো আগামী যাতে গণতান্ত্রিক যে উত্তরণ, যে ট্রান্সফরমেশন অফ ডেমোক্রেসি, এইটাকে সফল করার জন্য আগামী যে জাতীয় নির্বাচন আছে, সবগুলো রাজনৈতিক দল অন্তত এতটুকুতে, দেখুন জামাতে ইসলাম যদি মনে করে যে বিএনপি সংস্কার চাইছে না, আপনি নির্বাচনের দিনই যদি গণভোট হয়, আপনি এটাকে আপনার পলিটিক্যাল টুল আকারে নেন না কেন? আপনি আপনার নির্বাচন ক্যাম্পেইনে বলেন যে ওকে ভোট দেন, ওনাকে ভোট দেন, আমাকে ভোট দিন, কারণ উনি সংস্কারপন্থী না, উনি সংস্কার কামী না, এটা তো আপনি বলতে পারেন। তো আপনি এই আকারে জনগণের কাছে আপনি আপনার ম্যান্ডেটকে হাজির করেন যে আপনি হ্যাঁ ভোট দেবেন, এবং এরপরে এই এই মানে সরকারের ইসের ভোটটা, যেটা দলীয় ভোট, যেটা আমাকে দেবেন, কারণ আমি সংস্কারবাদী, আমি সংস্কারকামী, আমি সংস্কার করবো। বিএনপি সংস্কার চায় না, আপনি এইভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। কিন্তু এটাই আগে দিতে হবে, এটা দিতে হবে না। তো সবগুলো দাবি যদি মানে একটা দলেরই হয়, আবার বিএনপির উচ্চকক্ষের, বিএনপির কিন্তু সবসময় কনসিস্টেন্ট পজিশন ছিল, তারা উচ্চকক্ষে নিম্নকক্ষের মতোই, আমরা সমালোচনা করেছি যে দেখুন যদি উচ্চকক্ষের যদি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে হয়, তাহলে এটা করার অর্থটা কি আসলে? এটা জাস্ট শোভাবর্ধনকারী একটা প্রতিষ্ঠান আকারে আপনাদের বিএনপির বিভিন্ন অনেক মানুষ একটা পোস্টে 5-6টা লোক আছে, ওখানে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার আকারে পরিণত হয়ে যাবে, পুনর্বাসন কেন্দ্র হবে। তো ওই জায়গাতে তো বিএনপির জন্য একটা কাইন্ড অফ ব্লো ছিল। তো এটা বিএনপির তো আকাঙ্ক্ষার ব্যত্যয় ঘটে এমন একটা ডিসিশন হয়েছে।